Assalamu alaikum. Welcome to online class. I am Hafiz Muhammad Abdul Qadir, Assistant Professor of English, Government Dahanabganj College. I hope you are all well by the grace of Almighty Allah. During this critical situation, you know that second wave of COVID-19 is going on and the patient is increasing day by day. So in this situation I am also fine by the grace of Almighty Allah. This is class 7. In my last class I discussed narration, how to change from direct narration to indirect narration or direct speech to indirect speech. Today I will discuss how to change passage narration. Now look at this passage. I never drink anything for luncheon, she said. Neither do I. I answered promptly, except white wine. She proceeded as though I had not spoken. These French white wines are so light, they are wonderful for the digestion. This is a direct narration and the sentences in inverted commas are direct speech. I never drink anything for luncheon. It a direct speech. She said. It a said reporting verb. Neither do I. যখন প্যাসেজ ন্যারেশন করবে তখন প্যাসেজ থেকে তোমাকে বুঝতে হবে কে বলছে কাকে বলছে। এই প্যাসেজে I never drink anything for luncheon, she said. সে বলছে যে আমি লাঞ্ছনে কোনো কিছু পান করি না। Neither do I, I answered promptly. এটার স্পিকার হলো I, তিনি বলছেন আমিও না, except white wine. শুধুমাত্র সাদা মদ ছাড়া। She proceeded as though I had not spoken. Except white wine, এটা আবার she, রাইটারের কথা। She proceeded as though I had not spoken. সে এমনভাবে বলে চললো যেন আমি কথাই বলিনি। এরপরে মহিলা লেডি গেস্ট অর্থাৎ দ্য রাইটার লেডি গেস্ট, সে লেডি গেস্ট বলছে দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্স আর সো লাইট দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন। লেডি গেস্ট বর্ণনা দিচ্ছে যে এই ফরাসি সাদা মদগুলো খুব হালকা এবং এগুলো হজমের জন্য খুবই চমৎকার। নাও লুক এট হাউ টু চেঞ্জ দিস প্যাসেজ ন্যারেশন। শি টোল্ড মি, কে বলছে? এখানে বলছে শি সেড। কাকে বলছে? আমাকে বলছে আই। সুতরাং এখানে অবজেক্ট হলো মি, শি টোল্ড মি। এবং এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা এখানে কানেক্টর হবে দ্যাট, যেটা আগে তোমাদের রুলের ভিতরে বর্ণনা করেছি যে কিভাবে কি চেঞ্জ করতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়। শি টোল্ড মি দ্যাট শি নেভার ড্রাঙ্ক। এখানে আছে কি ড্রিঙ্ক, প্রেজেন্ট থাকলে পাস্ট হবে। শি নেভার ড্রাঙ্ক এনিথিং ফর লাঞ্চন, অ্যাসার্টিভ সেন্টেন্স। নাইদার ডু আই অ্যান্সার্ড প্রম্পটলি, এটা রাইটারের কথা। আই অ্যান্সার্ড প্রম্পটলি দ্যাট আই অলসো নেভার ড্রাঙ্ক, ড্রিঙ্ক আছে, পাস্ট ফর্ম আছে ড্রাঙ্ক এনিথিং ফর লাঞ্চন। এরপরে লেডি গেস্ট বলছে শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, ওইটাই বলা হয়েছে শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, সেইং দ্যাট অথবা অ্যান্ড সেইড আলাদাভাবে বলতে পারি, সেইড দ্যাট শি নেভার ড্রাঙ্ক শি এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। এটা সংক্ষিপ্ত সেন্টেন্সে আছে, তার মানে পুরা সেন্টেন্সটাকে ইয়েতে ইনডাইরেক্ট নারেশনে বর্ণনা করতে হবে, অর্থাৎ এইটা পুরা দিয়ে তারপর এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, অর্থাৎ আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। সুতরাং ইনডাইরেক্ট নারেশনে ফুল সেন্টেন্সটাই লিখতে হবে। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন সেইং দ্যাট শি নেভার ড্র্যাঙ্ক এনিথিং ফর লাঞ্চন এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। এরপরে আবার যে সেন্টেন্সটা দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন্স আর সো লাইট দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, এটাও লেডি গেস্টের কথা। সুতরাং
যদি একই রকম বারবার অ্যাসার্টিভ সেন্টেন্স আসে তারপর আমরা অ্যাডেড বলবো অথবা ফার্দার সেড শি ইজ অ্যাডেড দ্যাট দিজ আছে এটা কি হবে দোজ কিছু বিশেষ শব্দের পরিবর্তনের ভিতরে বলা হয়েছে যে দিস থাকলে কি হবে দোজ দিস থাকলে দ্যাট শি অ্যাডেড দ্যাট দোজ ফ্রেন্ডস হোয়াইট ওয়াইন্স ওয়ার আর আছে এটা পাস্ট হয়ে গেছে এম ইজ আর থাকলে ওয়ার হবে ওয়াইন্স ওয়ার সো লাইট এরপরে আবার অ্যাসার্টিভ সেন্টেন্স আসছে সুতরাং শি অ্যাডেড দ্যাট সে আরও বলল দে ওয়ার ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন নেক্সট প্যাসেজ হোয়াই আর ইউ পুটিং দ্য ফুড ইন ইউর পকেট স্যার হোয়াই ডোন্ট ইউ ইট আক্স দ্য নোবেলম্যান নোবেলম্যান জিজ্ঞাসা করলো দুইটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে একটা হলো হোয়াই আর ইউ পুটিং দ্য ফুড ইন ইউর পকেট স্যার স্যার আপনি পকেটের ভিতরে কেন খাবারগুলো রাখছেন কেন আপনি খান না আই এম ডুইং দ্য রাইট থিং মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস রিপ্লাইড শেখসাদি শেখসাদি উত্তর দিলেন যে আমি ঠিক কাজটি করছি আমার ড্রেসই হলো এই খাবার উন্নত খাবারের জন্য উপযুক্ত আই এম সরি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে সেড দ্য নোবেলম্যান নোবেলম্যান বলল যে আমি দুঃখিত আমি বুঝতে পারিনি যে আপনি কি বোঝাতে চাচ্ছেন নাও লুক এট হাউ টু চেঞ্জ দিস প্যাসেজ ন্যারেশন এখানে স্যার বলা হয়েছে সুতরাং এখানে এভাবে লেখা যায় অ্যাড্রেসিং এখানে কে বলছে শেখসাদি কাকে বলছে নোবেলম্যানকে মহৎ ব্যক্তিকে বলছে তাহলে হলো স্পিকার হলো শেখসাদি আর যাকে অ্যাড্রেস করছে তিনি হলেন নোবেলম্যান অ্যাড্রেসিং শেখসাদি অ্যাজ স্যার দ্য নোবেলম্যান আক্সড এখানে আমার রিপোর্টিং ভার্ব আক্স ব্যবহার করবো এই কারণে যেহেতু এটা সেন্টেন্সটা ইন্টারগেটিভ আক্সড হিম বলতে শেখসাদি হোয়াই হি ওয়াজ পুটিং দ্য ফুড যদি ডব্লিউএস টাইপ কোশ্চেন হয় তাহলে যারা ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডই ঠিক থাকবে আর হি বলতে শেখসাদি ওয়াজ পুটিং এখানে আসা হলো আর পুটিং এবং সেন্টেন্সটা অ্যাসার্টিভ হয়ে যাবে ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে হোয়াই হি ওয়াজ পুটিং দ্য ফুড ইন হিজ পকেট এবং পার্সন কিন্তু চেঞ্জ হবে পার্সনটা চেঞ্জ হয়েছে সেটা আমি সবুজ কালি দিয়ে গ্রিন কালি দিয়ে দেখিয়েছি এবং দুইটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে এন দিয়ে এটাকে জয়েন করা যায় এন দিয়ে জয়েন করছি অথবা হি ফার্দার আক্স তিনি আরও জিজ্ঞাসা করলেন এভাবে বলা যায় তো এন দিয়ে জয়েন করলে সহজ অ্যান্ড হোয়াই হি ডিড নট ইট ডু নট ইট এটা ডু নট এটাকে যদি আমরা পাস্ট করি তাহলে ডিড নট হোয়াই হি ডিড নট ইট শেখসাদি রিপ্লাইড এরপরে যেটা বলছে আই এম ডুইং দ্য রাইট থিংস মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস এটা শেখসাদি রিপ্লাইড শেখসাদি উত্তর দিলেন তো ওখানে রিপোর্টিং ভার্ব রিপ্লাইড এমনি আছে আর যদি সেট থাকতো তো আমরা রিপ্লাইড বলতাম যেহেতু কোশ্চেনের পরে যদি আমরা উত্তর দিই তখন আমরা রিপ্লাইড রিপোর্টিং ভার্ব উল্লেখ করব শেখসাদি রিপ্লাইড দ্যাট হি ওয়াজ ডুইং আই এম ডুইং এম ইজ আর থাকলে ওয়াজ হয়ে যাবে ওয়াজ ডুইং দ্য রাইট থিং এবং অ্যাসার্টিভ আর একটি আসছে যেহেতু সুতরাং আমরা উল্লেখ করব হি অ্যাডেড তিনি আরও বললেন দ্যাট হিজ ড্রেস ডিজার্ভ দোজ দিজ আছে এটা কি হবে দোজ আর ডিজার্ভ প্রেজেন্ট ফর্ম আছে পাস্ট ফর্ম হয়ে গেছে ড্রেস ডিজার্ভ দোজ রিচ ডিশেস দ্য নোবেলম্যান এক্সপ্রেস হিজ সরো যে আই এম সরি এটাকে এভাবে করছে দ্য নোবেলম্যান এক্সপ্রেস হিজ সরো অ্যান্ড সেড মহৎ ব্যক্তিটি তার দুঃখ প্রকাশ করে বললেন দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড আই ডু নট আন্ডারস্ট্যান্ড আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ডু নট থাকলে এটা পাস্ট হবে যাবে ডিড নট দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন টু সে মিন প্রেজেন্ট ফর্ম আছে পাস্ট হয়ে গেছে মিন টু সে নেক্সট অন ফলো মাই এক্সাম্পল শি সেড অ্যাজ উই শুক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন আইল ডু বেটার দ্যান দ্যাট I retorted. I ate nothing for dinner tonight, humorist, she cried, gaily jumping into a cab. এটা লাঞ্ছন থেকে গল্পটা এখানে যে বলছে স্পিকার হলো লেডি গেস্ট মহিলা আর যাকে বলছে অ্যাড্রেস করছে তিনি হলেন রাইটার লেখক তো কি বলছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ফলো মাই এক্সাম্পল শি সেড মহিলা বলল অ্যাজ উই শুক হ্যান্ডস যখন আমরা করমর্দন করলাম তিনি বললেন কি
আমার দৃষ্টান্ত অনুসরণ করবেন এবং মধ্যাহ্নভোজে একটার বেশি খাবেন না। লেখক উত্তর দিলেন কি, আই উইল ডু বেটার দ্যান দ্যাট, আই রিটোর্টেড, আমি জোর দিয়ে বললাম আমি এর চেয়েও বেশি করব। এবং তিনি আরও বললেন কি, আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, আজ রাতে আমি কোনো ডিনারই খাবো না। হিউমোরিস্ট, এটা হলো শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব, গাড়ির ভিতরে লাফ দিয়ে ওঠার সময় সে উচ্ছ্বসিতভাবে চিৎকার করে বললেন হিউমোরিস্ট, রসিক। এটা ফুল সেন্টেন্স হলো ইউ আর এ হিউমোরিস্ট। এখন লক্ষ্য করো কীভাবে প্যাসেজটা ডাইরেক্ট করতে হবে, ইনডাইরেক্ট করতে হবে। অ্যাজ উই শুক হ্যান্ডস, এখানে আসেই দেখো অ্যাজ উই শুক হ্যান্ডস শি অ্যাডভাইসড, এখানে ফলো মাই এক্সাম্পল ইম্পারেটিভ সেন্টেন্স, এটা উপদেশ দিচ্ছেন লেখককে, এই জন্য আমরা রিপোর্টিং ভাবে অ্যাডভাইস ব্যবহার করছি। শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল, মাই, এটা হার যেহেতু এটা ফেমিনিন জেন্ডার, টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চন। আই রিটোর্টেড, এটা লেখক বলতেছেন আই রিটোর্টেড দ্যাট আই উড ডু, এখানে আছে আইল মানে আই শ্যাল ডু, তো শ্যাল উইল থাকলে কী হবে, উড, দ্যাট আই উড ডু বেটার দ্যান দ্যাট। এবং এরপরে তিনি আরও বলছেন আই উইল ইট নাথিং ফর ডিনার টু নাইট, অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বিতীয়বার আসছে, সুতরাং বলছে আই অ্যাডেড দ্যাট আই উড ইট নাথিং ফর ডিনার দ্যাট নাইট, টু নাইট থাকলে কী হবে, দ্যাট নাইট, টু নাইট। জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি, জাম্পিং ইনটু এ ক্যাব শি ক্রাইড গেইলি অ্যান্ড সেড, গাড়িতে লাফ দিয়ে ওঠার সময় উচ্ছ্বসিতভাবে চিৎকার করে মহিলা বললেন দ্যাট আই ওয়াজ এ হিউমোরিস্ট। এখানে বলছি এটা সংক্ষেপে বলা হয়েছে, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট করব তখন ফুল সেন্টেন্সে লিখব, দ্যাট মিনস ইউ আর এ হিউমোরিস্ট। তাহলে ইউ এটা সেকেন্ড পারসন আর ফার্স্ট পারসন হবে, আই ওয়াজ এ হিউমোরিস্ট। নেক্সট অন, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, সেড দ্য টিকিট অফিসার টু দ্য প্যাসেঞ্জার। টিকিট অফিসার প্যাসেঞ্জারকে বললো আপনি কোথায় যেতে চান স্যার। আই ওয়ান্ট টু গো টু চট্টগ্রাম, সেড দ্য প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার বললো আমি চট্টগ্রাম যেতে চাই। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, আপনার কতগুলো টিকিট দরকার। আই নিড 5 টিকিটস, আমার 5টি টিকিট দরকার। হাউ মেনি টিকিটস ডু ইউ নিড, এটা কিন্তু টিকিট অফিসার বলছে আই নিড 5 টিকিটস, আমার 5টি টিকিট দরকার, এটা প্যাসেঞ্জার বলছে। অনেক সময় রিপোর্টিং ভার্ব উল্লেখ না থাকলে বুঝে নিতে হবে। টেক দিস টিকিটস, দে উইল কস্ট 1000 টাকা, এবং এটাও টিকিট অফিসার বলছে যে এই টিকিটগুলি নিয়ে নেন, এগুলো দাম হলো 1000 টাকা। এখন লক্ষ্য করো, দ্য টিকিট অফিসার রিসপেক্টফুলি আক্স, যেহেতু স্যার আছে অনেক সময় আমরা রিসপেক্টফুলি অ্যাড্রেস করবো, অথবা অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার এভাবে বলা যায়। দ্য টিকিট অফিসার রিসপেক্টফুলি আক্সড, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা রিপোর্টিং ভার্ব কী ব্যবহার হবে, আক্স। কে বলছে, টিকিট অফিসার, কাকে বলছে, প্যাসেঞ্জারকে। তো তার টিকিট অফিসার রিসপেক্টফুলি আক্স দ্য প্যাসেঞ্জার। প্রথমে যখন ন্যারেশন শুরু করব তখন কে স্পিকারকে আর কাকে বলছে এটাই প্রথম উল্লেখ করতে হবে স্পষ্টভাবে। তো দ্য টিকিট অফিসার রিসপেক্টফুলি আক্স দ্য প্যাসেঞ্জার হোয়ার হি লাইক টু গো, লাইক আছে এটা পাস্ট হবে লাইট, এবং অ্যাসার্টিভ হয়ে যাবে, ইন্টারগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে যাবে, হোয়ার হি লাইক টু গো। দ্য প্যাসেঞ্জার রিপ্লাইড, প্যাসেঞ্জার উত্তর দিল যে আই ওয়ান্ট টু গো টু চট্টগ্রাম। দ্য প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড, ওয়ান্ট আছে এটা পাস্ট, ওয়ান্টেড টু গো টু চট্টগ্রাম। দ্য টিকিট অফিসার এগেইন আস্কড হিম, ওই যেখানে আবার প্রশ্ন আছে হাউ মেনি টিকিটস ডু ইউ নিড। দ্য টিকিট অফিসার এগেইন আস্কড হিম হাউ মেনি টিকিটস হি নিডেড। ইউ নিড সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন হয়ে যাবে যেহেতু অবজেক্ট থার্ড পারসন। হাউ মেনি টিকিটস হি নিডেড, হি মানে প্যাসেঞ্জার replied that he needed 5 tickets, ওই বলছে I need 5 tickets, he needed 5 tickets. The ticket officer told him, এটা take this tickets এর imperative sentence, সেটা এটাকে imperative sentence করতে হবে। The ticket officer এটাকে infinitive করতে হবে, imperative sentenceকে infinitive করতে হয়। The ticket officer told him to take those tickets, these আছে এটা those হয়ে যাবে, to take those tickets। এবং অ্যাসার্টিভ এবার আর একটা সেন্টেন্স আসছে, উনি বলছেন হি অলসো সেড, তিনি আরও বললেন দে উড, মানে দে বলতে টিকিটগুলো, দে উড কস্ট, উইল কস্ট আছে, উইল কী হবে উড, দে উড কস্ট 1000 টাকা। তো আমি 4টা প্যাসেজ ট্রান্সলেশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে
আরেকটা প্যাসেজ ট্রান্সলেশন লক্ষ্য করো, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার হি সেড স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, বাট ইউ আর অনলি 4 জেরি। আপনি দেখতে অনেকটা আমার মায়ের মতো, সে বলল, বিশেষ করে আগুনের পাশে অন্ধকারে। বাট ইউ আর অনলি 4 জেরি ওয়েন ইউ কেম হিয়ার, কিন্তু তুমি তো, তোমার বয়স তো ছিল মাত্র 4 বছর জেরি যখন তুমি এখানে এসেছিলে। হ্যাভ ইউ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স, তোমার কি এখনও মনে আছে এত বছরে তিনি কেমন দেখতেছিলেন, তাকে এখনও তোমার মনে আছে? মাই মাদার লিভস ইন ম্যানভিল হি সেড, সে বলল আমার মা ম্যানভিলে থাকে। এখানে স্পিকার হলো জেরি, আর যাকে বলছে তিনি হলো অথরেস, মহিলা রাইটার। ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার হি সেড, স্পেশালি এখানে হি সেড লাস্টেও লেখা যেত, ইউ লুক এ লিটল বিট লাইক মাই মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার, তারপরে হি সেড, মাঝখানে রিপোর্টিং বা মানা যায়। দেখো এটাকে কীভাবে করতে হবে, জেরি টোল, কে বলছে? জেরি বলছে। কাকে বলছে? রাইটারকে বা অথরেস, মহিলা লেখককে। জেরি টোল দ্য রাইটার দ্যাট শি, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য আমরা দ্যাট ব্যবহার করব, দ্যাট শি লুকড, শি যেহেতু তিনি হলো লেখিকা এই কারণে শি লুকড, লুক আছে এটা পাস্ট, লুকড এ লিটল বিট লাইক হিজ মাদার, হিজ বলতে জেরির, হিজ মাদার স্পেশালি ইন দ্য ডার্ক বাই দ্য ফায়ার। দ্য রাইটার টোল জেরি but you are only 4 Jerry when you came here. Have you remembered how she looked all these years? এটা হলো লেখিকার কথা। তো লেখিকা বলতেছে দ্য রাইটার টোল জেরি দ্যাট হি হ্যাড বিন, এখানে কি ছিল? ওয়ার, ওয়াজ ওয়ার থাকলে কী হবে? হ্যাড বিন। দ্যাট হি হ্যাড বিন অনলি 4 when he had gone there. কেম হেয়ার, কাম থাকলে গো হবে, আর প্রেজেন্ট আছে পাস্ট পারফেক্ট হবে, হ্যাড প্লাস পিপি। when he had gone there, হেয়ার আছে দেয়ার। হ্যাভ ইউ রিমেম্বার হাউ শি লুক অল দিস ইয়ার্স, এখানে অনেকটা আশ্চর্য হয়ে লেখিকা প্রশ্ন করছেন জেরিকে, এই জন্য বিং সারপ্রাইজড কথাটা উল্লেখ করলে ভালো হয়। আশ্চর্যান্বিত হয়ে শি আস্কড হিম, তিনি তাকে জিজ্ঞাসা করলেন, অর্থাৎ লেখিকা জেরিকে জিজ্ঞেস করলেন। ইফ, এটা যেহেতু ইয়েস নো টাইপ কোশ্চেন থাকলে আমরা ইফ ব্যবহার করব। ইফ হি হ্যাড রিমেম্বার্ড, রিমেম্বার, হ্যাভ ইউ রিমেম্বার প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভটা কী হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। ইফ হি হ্যাড রিমেম্বার্ড হাউ শি হ্যাড লুকড, হ্যাঁ, হাউ শি হ্যাড লুক, অর্থাৎ এটাও প্রেজেন্ট পারফেক্টই। হাউ শি হ্যাড লুক, পাস্ট ইন্ডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। হাউ শি হ্যাড লুক অল দোজ ইয়ার্স, দিজ আছে দোজ হবে, দোজ ইয়ার্স। মাই মাদার লিভস ইন ম্যানভিল হি সেড, মানে জেরি বলল আমার মা ম্যানভিলে থাকে। ইন রিপ্লাই জেরি টোল দ্যাট হিজ মাদার লিভড, পাস্ট হবে, প্রেজেন্ট আছে পাস্ট, লিভড ইন ম্যানভিল। বেশ কয়েকটা প্যাসেজ ট্রান্সলেশন তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এরপরে তোমরা এক্সারসাইজ হিসাবে আমি 4টে এক্সারসাইজ দিয়েছি, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। 1, 2, 3, 4। থ্যাংক ইউ ভেরি মাচ, আই উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।